নমস্কার বন্ধুরা, থোরবড়ি খারা চ্যানেলের আবার একটা নতুন এপিসোডে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আর তানিয়া তোমাদেরকে জানাই মেরি ক্রিসমাস। তো আজকে আমরা একটু ঘুরতে বেরোবো। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তোমরা এই ব্লগটা অ্যাকচুয়ালি কবে দেখবে সেটা আমি জানি না, আমি কতদিন বাদে দিতে পারবো সেটাও জানি না। তো আজকে একটা টুকটাক প্ল্যান করা হয়েছে। প্ল্যানটা কিছুই না, একটু সামনে বেরিয়ে এদিক ওদিক একটু ঘুরাঘুরি করবো। মানে বিশেষ কিছু প্ল্যান নেই, একটা খুচরো খাচরাই ব্লগ হবে। তো ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আমি আর তা নিয়ে যেটা ঠিক করেছি সেটা হচ্ছে এখন একটু বেরিয়ে দক্ষিণেশ্বরের দিকে যাবো। তো দক্ষিণেশ্বরে আমরা পুজো টুজো দেবো না, জাস্ট একটু ঘুরবো। আর ইচ্ছা আছে একটু ওই গরম গরম হিঙের কচুরি খাবো। জানি যদিও এখন আর সেরকম টেস্ট নেই। আর তারপর যাবো আমরা মিনি পার্ক স্ট্রিট। মিনি পার্ক স্ট্রিট বলতে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জায়গায় গিয়ে দেখাবো। তো এক্সাইটেড? চলো। আজকে দক্ষিণেশ্বরে আসার ডিসিশনটা আমার আর তানিয়ার খুবই ভুল ছিল। দক্ষিণেশ্বর কিছুই দেখাতে পারলাম না। আজকে এত ভিড় মানুষের, আমার বোঝা উচিত ছিল আগে থেকে যে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। অনেক কষ্টে এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছি, এসে দাঁড়িয়ে নিলাম এই কথাটা বলার জন্য যে দক্ষিণেশ্বর দেখাতে পারলাম না। এখন এখান থেকে সিধা আমাদের ওখানে এই মিনি পার্ক স্ট্রিটেই যাবো আর কি। তো ওখানে গিয়ে একদম দেখা হবে। তার আগে ভাবছি একটু এখানে যখন এসেই গেছি একটু কচুরি খেয়ে নিই। আজকে দক্ষিণেশ্বরে মারাত্মক ভিড়, আমি জানি না কী করে ব্লগ করব। ব্লগ এখানে আমি করছি না, জাস্ট এই কচুরিটা নিয়ে বসলাম। হিঙের কচুরি, যার কোনো গন্ধ নেই, আর ছোলার ডাল যেটা মনে হচ্ছে ভাতের মাড়ের মতন শক্ত। তো কেমন লাগছে খেতে? এরম লাগছে খেতে, বাহ। আগে আমরা খাওয়া দাওয়া শেষ করি, তারপর দেখি কিছু এখানে ঘোরাঘুরি করতে পারি কিনা, নাহলে ডাইরেক্ট মিনি পার্ক স্ট্রিট। এসে গেছি আমরা মিনি পার্ক স্ট্রিটে। মিনি পার্ক স্ট্রিট বলতে আর কিছুই নয়, এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দ্বারা আয়োজিত ক্রিসমাস উৎসব। এখানে আমরা যেটা চলে এসেছি লেকটাউন ভিআইপিতে, যেমন দেখতে পাচ্ছ ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে, সেই ক্লক টাওয়ার ঠিক সামনে থেকেই ভিআইপি সার্ভিস লেন ধরে বিশাল মেলার মতন হয়। তো এখানে বিশাল ভালোভাবে সাজানো গোছানো হয়, লাইটিং হয়, খাওয়া দাওয়া, মেলা, সমস্ত কিছু প্রোগ্রাম চলে, অনেক গেস্ট ফেস্টও আসে। তো চলো দেখি আজকে কি কি হচ্ছে, সেগুলো সবটাই তোমাদেরকে দেখাবো। এখানে চারদিকে অনেক ব্লগারদের দেখতে পাচ্ছি যারা ব্লগ টক করছে। সামনে দিয়েই একজন অপরিচিত ব্লগার বেরিয়ে গেল। আমি আমার গরিবের সেটআপে মোবাইলটা ধরেই এগোচ্ছি আর কি। তো প্রত্যেক বছরই মোটামুটি এরকম দুর্দান্ত সাজানো হয় এখানে। যত এগোবো তত সাজানোর পরিমাণ বাড়তে থাকবে। এখানে ভিড়ও মোটামুটি ভালোই হয়েছে, তাই যারা আসবেন খুব সাবধানে মাস্ক পরে আসবেন, স্যানিটাইজার সঙ্গে নিয়ে আসবেন, এটাই বলার। অলরেডি খাবারের স্টল শুরু হয়ে গেছে, ডালের বড়া, পাপড়ি চাট, ফুচকা, আইসক্রিম সমস্ত শুরু হয়ে গেছে। এদিকে অনেক কিছু বিক্রি হচ্ছে, লাইটিং ফাইটিং। এদিকে কি আছে দেখি। আচ্ছা, এগুলো হচ্ছে ওই ট্যাটু ফ্যাটু কিছু একটা হবে, এসব আমার পোষায় না। এই বড় স্টল খাবারের দেখতে পাওয়া গেছে, চলো এগিয়ে যাওয়া যাক। প্রথম যে স্টলটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইডলি, দোসা, ম্যাগি এসব পাওয়া যায়। আর পরবর্তী স্টলটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হরিণঘাটা মিটের একটা স্টল, যেখানে কফি, কেক এসবও পাওয়া যাচ্ছে। তো বেশ ভালো, প্রথম দুটো গেল, এবার বাকিগুলো দেখা যাক। সত্যি কথা বলতে এই জায়গাটা কোনো রকম ক্রিসমাস বা পুজো বা নিউ ইয়ার এসবের অপেক্ষা রাখে না। এমনিতেই জায়গাটা এত সাজানো গোছানো যে আসতে বারবার মন চাইবে। এবং বিকালবেলা অনেকে আসেও, সকালবেলা অনেকে মর্নিং ওয়াক করতে, জগিং করতে আসে, বিকালবেলা অনেকে হাঁটতে আসে। তো জায়গাটা এমনিতেই খুব সুন্দর। যারা এই এলাকায় থাকো বা যাতায়াত করো এখান দিয়ে তারা জানো, আর যাদের আসা যাওয়া নেই তারাও দেখে নাও। এই পরবর্তী একটা স্টল দেখতে পাচ্ছি, বিকা চা 25 টাকা। ও হো 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 হো, বাহ, দুর্দান্ত। কেশরিয়া জিলেবি 30, গোলাপ জামুন 30। কিছু না কিছু তো এই মেলা থেকে খেয়েই যাবো। এই তো জিলেবি, গোলাপ জামুন। এদিকে পাও ভাজি। ও আচ্ছা, এটা ঘুগনি, বাহ। ঘুগনি চাট হবে পাপড়ি দিয়ে না? আচ্ছা আচ্ছা। আর এটা কি ভেজ নুডলস? বাহ, দুর্দান্ত। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবারের সেকশনটা।
ডাল কা চিল্লা, মশালা ডোসা, প্লেন ডোসা, চিল্লা জিনিসটা আমার দুর্দান্ত লাগে। বাহ, পনির রোল, ভেজ রোল, পাও ভাজি, এই সেই পাও ভাজির সেকশন, দুর্ধর্ষ। কিছু মনে করবেন না, এই হচ্ছে একটা তস্য জালি স্টল। সব বাসি বাসি মাছ ভাজাগুলো এখানে বিক্রি হয়। যে কোনো মেলায় আমি এই স্টলটা দেখতে পাই। ঠান্ডা কফি, কোল্ড কফি, কোল্ড ড্রিঙ্ক সব পাওয়া যাচ্ছে। সৌরভস, তার পাশেই সৌরভসের এখানে ভাজা ভুজি। এই রইল মেনু কার্ড, তোমরা দেখে নিও। জানি না কত দূর কি দেখা যাচ্ছে। তারপরে এগিয়ে যাই। ক্রিসমাস ট্রি, এর পরেরটা হচ্ছে মিলিজ মোমো। বোঝাই যাচ্ছে না এরকম। ও না, শুধু মোমো নয়, এর সঙ্গে ফিশ ফ্রাই, ফিশ রোল, স্প্রিং রোল, অনেক কিছু দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে কাবাব। ও দুর্ধর্ষ। তন্দুরি চায়েরও ব্যবস্থা আছে, দুর্ধর্ষ। আর এই জায়গাটা হলো মিষ্টি প্রেমীদের জন্য দুর্ধর্ষ জায়গা। নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্স, বৈচিত্র্যময় সন্দেশের বিশ্বস্ত প্রতিষ্ঠান। ও দুর্ধর্ষ। একটু এগিয়ে যাই, স্টলটা আপাতত ফাঁকা। দুর্ধর্ষ মিষ্টির কালেকশন। অসাধারণ। এটা কি জিনিস দাদা? আচ্ছা, দুর্দান্ত। আর এটা চকলেট সন্দেশ নাকি? কত দাম এটা? বাহ, এটা পরের স্টলটা। এখানে খাওয়া দাওয়ার নয়, এখানে ওই টুপি ফুপি, খেলনা, সাজানো জিনিস এসব পাওয়া যাচ্ছে। পরবর্তী স্টলটা দেখি কি আছে। বাহ, নাম কি? ডিজে চায়ওয়ালা। এখন তো সবাই মানে নানা রকম চায়ওয়ালা হয়েছে। MBA চায়ওয়ালা, এই চায়ওয়ালা, MA ইংলিশ চায়ওয়ালা, এটা আবার ডিজে চায়ওয়ালা। বাহ, এই স্টলটা আমার পার্টিকুলারলি খুব পছন্দ হয়েছে। আলু টিক্কা ছোলা, হাক্কা নুডলস, মাঞ্চুরিয়ান, দুর্দান্ত। এটা কি তৈরি হচ্ছে দাদা? আলু টিক্কি ছোলা। আলু টিক্কি ছোলা, বাহ। পাও ভাজি। পাও ভাজি সেকশন রয়েছে এদিকে। এখানে আরো অনেক কিছু রয়েছে। জিলেপি, সন্দেশ, এখানে জিলেপি ভাজা হচ্ছে গরম গরম। ভীমনাগ, শ্রীনাথ নাগ, ভীমনাগের মিষ্টির দোকান। একটু এগিয়ে যাই, ঘিরে জায়গা পাচ্ছি না। শুরুতেই ফিরনি। বাহ, কত সন্দেশ। ওদিকে রসগোল্লা। তবে সত্যি বলতে আমার ওদিকে নলিন চন্দ্র দাসের স্টলটা বেশি ভালো লেগেছিল। দেখি আগে কি আছে। মানুষের ঢলটা দেখিয়ে দিই একবার। ঠিক ঠিক করছে মানুষ। এদিকেও মানুষ, এদিকেও মানুষ, চারদিকে শুধু মানুষ। আমি নিজেকেই দেখাতে পাচ্ছি না। পার্কস্ট্রিট হয়ে গেছে, এটা মোটামুটি পার্কস্ট্রিট হয়ে গেছে। এত মানুষ, ওই জন্য তো মিনি পার্কস্ট্রিট নাম। তবে লোকজন কিন্তু মোটেও কম নয়। ভীষণ ভিড়, ভীষণ ভিড়। পপকর্ন, পেস্তা ক্যান্ডি, ব্লুবেরি ক্যান্ডি, বাহ, ক্যান্ডি ফ্লাওয়ার। কল্পতরু পান স্টল। কিরে, পান খাবি? খাওয়াবো না। লাইভ
লাইভ পাটিসাপটা। লাইভ পাটিসাপটা খাবি? হ্যাঁ, পাটিসাপটা খাবি? না, আরে কেন? এই তো দুর্দান্ত, তাহলে পাটিসাপটা বানানো রয়েছে। এটা কি জিনিস দাদা? আচ্ছা, ভেজ রোল। ওকে, আমরা লাইভ, বাহ, আচ্ছা, লিট্টি চোখাও হচ্ছে এখানে, অসাধারণ। এখানে অনেক কিছু আছে যেগুলো আমি মিস করে যাচ্ছি, দেখাতে পারছি না, কারণ এখানকার স্টল প্রচুর, বিশাল জায়গা জুড়ে, সমস্ত জায়গায় সবকটা স্টলে ঘোরা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আর আদৌ ব্লগটা কেমন দাঁড়াচ্ছে আমি জানি না, আমি চেষ্টা করছি যতটা সম্ভব দেখানো। এখানে আলু কাবলি স্টল, ওপাশে ডালের পকোড়া স্টল, হেঁটে বেড়াচ্ছি, এটাই ভালো লাগছে। এখানে প্রোগ্রাম হচ্ছে, প্রত্যেকবারই এখানে অনুষ্ঠান হয়ে থাকে, বিশাল বসার জায়গা আর কি, বিশাল বড় স্টেজ। এই মুহূর্তে কি হচ্ছে আমি জানি না, এই মুহূর্তে কিছু হচ্ছে না বোধহয়, না হচ্ছে। তবে আমরা এখানে দাঁড়াবো না, আমরা প্রোগ্রাম দেখতে আসিনি, আমরা ঘুরে বেড়াবো আর টুকটাক কিছু খেয়ে চলে যাবো। ইনি কে বলুন তো? ইনি বলতে পারেন কিনা দেখি। আমরা এগিয়ে যাই আরও সামনের দিকে। এখানে পরপর দুটো মাছের স্টল চোখে পড়লো, একটা যে সুন্দরবন ফিশ কর্পোরেশন আর একটা যে ফ্রেশ ক্যাচ, দুটোতেই ভরপুর মাছের আইটেম, দুর্দান্ত। এতগুলো আইটেম মাছের হতে পারে এই দোকানটায় আমি দেখলাম, কেমন হবে আমি কোনো আইডিয়া নেই আমার, তবে এই দোকানটার কোয়ালিটি আমার বেটার মনে হচ্ছে। তোমরা যদি কেউ খেয়ে থাকো এখান থেকে জানিও ফ্রেশ ক্যাচ IFB কেমন। ঠিক যেমন আমরা পার্ক স্ট্রিট দিয়ে হেঁটে যাই বড়দিনে বা নিউ ইয়ারে, ঠিক সেরকমই আমেজ, এক বিন্দুও কম কিছু না, উল্টে অনেক রকমের স্টল। পার্ক স্ট্রিটে গেলে যেটা হয় সেটা হচ্ছে ওখানকার যে পার্মানেন্ট রেস্টুরেন্টগুলো সেগুলোই হচ্ছে একমাত্র অপশান, কিন্তু এখানে নানান জায়গার বিভিন্ন রকম খাবারের বিভিন্ন রকম স্টল, সব কিছু এখানে পাওয়া যাবে। আর একটা সুবিধা হচ্ছে পার্ক স্ট্রিট কস্টলি, এটা হচ্ছে রিজনেবল প্রাইসে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তাই সেদিক থেকে দেখতে গেলে আমি এখন তো বহু বছর হলো পার্ক স্ট্রিট আর যাই না, এককালে খুব ক্রেজ ছিল যাওয়ার, তো এখন আমার এটাই মিনি পার্ক স্ট্রিটই ভরসা, বাড়ির থেকেও কাছে, এখানেই ঘুরে বেড়াই ক্রিসমাসে অথবা বড়দিনে অথবা নিউ ইয়ারে আর কি। এদিকে আবার এক গাথা স্টলের গুচ্ছ রয়েছে, অনেক খাবারের স্টল বোধহয় আছে, গিয়ে দেখা যেতে পারে একবার। যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি বললাম যে স্টলগুলো আছে, এটা আর কিছুই না, একদম শ্রীভূমির মুখটা। আপনারা এই সার্ভিস লেনে শ্রীভূমির পুজো দেখার জন্য লাইন দেন এবং এখান দিয়ে ঢুকে যান। এই হচ্ছে সেই বিখ্যাত মূর্তিটা শ্রীভূমির ঠিক মুখে। আর এখানে এই স্টলগুলো একটু চেক আউট করবো। এখানে থেকে একটা ওভারভিউ দিই। এখানে হচ্ছে গৌতমসের টি কফি স্ন্যাক্সের একটা দোকান, সব দামগুলো দেখা যাচ্ছে, হট কফি, কোল্ড কফি, হট চকলেট, কোল্ড চকলেট, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া, ক্রিস্পি চিকেন, ফিশ রোলি সব রয়েছে এখানে। আর গতবার আমরা ঠিক এইখান থেকেই চা খেয়েছিলাম, যেখানে তানিয়া দাঁড়িয়ে আছে, ও চা খাওয়ার জন্যই দাঁড়িয়ে আছে, তো ওখান থেকে আমরা চা খাবো। আর তারপর এখানে এটা কিসের স্টল? বিগ বাজার। বিগ বাজারের পর এদিকে শেরি পাঞ্জাব রয়েছে, আমিনিয়া রেস্টুরেন্ট রয়েছে, মাঝখানে পিঠে পুলির একটা সেকশন রয়েছে, এইটা মোস্ট প্রবাবলি। তো সবটাই দেখবো, আগে একটু চা খাওয়া যাক। চায়ের দাম যতদূর দেখতে পাচ্ছি এখানে 30 টাকা, তো দেখা যাক কীরকম হয় চাটা। এখানে ডাইরেক্ট চা চাইলে হবে না, তার আগে কিন্তু এখানে কুপন করাতে হবে, ঠিক এই জায়গাটাতে কুপন করিয়ে এনে কুপনটা এখানে জমা দিলে তবে হাতে চা পাওয়া যাবে। কি চা কেমন লাগছে? চাটা ভালোই, মোটামুটি ভালো। বলছে মোটামুটি ভালোই, আমি জানি না ওর সাউন্ড কেমন পাওয়া যাবে। মানে 30 টাকার মতন নয়, তাই না? এমনি ঠিক আছে, এমন ঠিক আছে, যেমন চা হয় সেরকমই। আহামরি। টাকার মতন আহামরি টাকা না। আচ্ছা, এই হচ্ছে চাটা, এরকম একটা ভাড়ে দেওয়া হয়েছে, গরম গরম চা, ঘুমায়মান, খেতে বেশ শীতের মধ্যে ভালোই লাগছে, কিন্তু 30 টাকার মতো না। এটা একটা ইন্টারেস্টিং জিনিস মনে হচ্ছে, বকখালি ফিশ অ্যান্ড চিকেন সেন্টার, মোমো, ফিশ কবিরাজি, লোটে ফ্রাই, পমফ্রেট ফ্রাই, প্রন পকোড়া সবই আছে। জানি না কেমন হবে আলটিমেট টেস্ট, বাট এরম ধরনের অনেক মেলাতেই স্টল দেখি, বকখালির দেখি না,
তো সেখানে অনেক পচা মাছও আমি পেয়েছি, কিন্তু জানি না এখানে কীরকম হবে না হবে। তো যারা এখানে খেয়েছো একবার কমেন্ট সেকশনে জানি। এখানে তন্দুরি চিকেন প্রিপেয়ার করা হচ্ছে শেরি পাঞ্জাবের স্টলে, দুর্দান্ত। আর এর সঙ্গে সঙ্গে আরও অনেক কাবাবের অপশনস রয়েছে এখানে, ফাটাফাটি। হ্যাঁ, আর এখানে আমিনিয়ারও স্টল রয়েছে। এটা সামনে যাওয়ার মতো পরিস্থিতি নেই, তাই এখান থেকে দেখিয়ে দিলাম। এবার দেখাবো এই শ্রীভূমি চত্বরের বেস্ট জিনিস, নেতাজি সুভাষচন্দ্র বোস। মেলা হবে আর পাঁপড় ভাজা হবে না, তা হতে পারে? এই হলো বিখ্যাত পাঁপড় ভাজা, দুর্ধর্ষ। পাশেই একদম ফুচকা স্টল। আমি জানি না আমার আওয়াজ কতটা শোনা যাচ্ছে। এখানে মাইক বাজছে, চারদিকে শুধু মাইক আর মাইক। যত সময় যাচ্ছে ভিড় আরও উপচে পড়ছে এই জায়গায়। ভালোও লাগছে আবার ভয়ও লাগছে, কি হবে না হবে। এখন এমনি অবস্থা ভালো নয়। সান্টা ক্লজ খুঁজছিলি না? এই যে সান্টা ক্লজ, অরিজিনাল সান্টা ক্লজ। অরিজিনাল নেই। কোনো মতে ভিড় বাঁচিয়ে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়িয়েছি। এখনো পর্যন্ত চা ছাড়া কিছুই খেয়ে উঠতে পারিনি, কারণ এমন পরিস্থিতিই নেই যে একটু দাঁড়িয়ে কিছু খাবো, বা খাওয়ারই পরিস্থিতি নেই, দেখানো তো দূরের কথা। এখনও ভেবে যাচ্ছি যে কি খাওয়া যেতে পারে এখান থেকে। টুকিটাকি কিছু খাবো ভেবেছিলাম, তো মনে হয় না কিছু খেতে পারবো। তাও দেখছি একটু আরেকটুখানি ঘুরি, যদি কিছু পাওয়া যায় অবশ্যই দেখাবো, দেখতে থাকো। আমার চ্যানেলে অথেন্টিক চাইনিজ অ্যান্ড টিবেটান ডিশের সিরিজ তো রয়েছে। এখানেও দেখতে পেলাম স্টল, যেখানে মোমো তৈরি হচ্ছে লাইভ, সেটা দেখাচ্ছে। এই যে এখানে মোমোর ওই বাইরের লেচিটা তৈরি হচ্ছে, এখানে পুর রয়েছে, এখানে পুর করা হচ্ছে, তারপর এটাকে স্টিম করা হবে। এখানে নানা রকম মোমো রয়েছে, দারুণ। আমি খালি লাইভ পিঠেপুলির দোকানটাই পেলাম না। এই লাইভ পিঠেপুলির স্টলটা আমি আলটিমেটলি পেলাম, কিন্তু দুর্ভাগ্য এখন এখানে হচ্ছে না। এখানে সবাই এসে নিজে ক্যারামতি দেখাচ্ছে আর কি। সবাই এসে একবার করে পা দিয়ে নিজেদেরকে ধন্য মনে করছে। যাই হোক, এইভাবেই আপনারা দেখে সন্তুষ্ট থাকুন। একটুখানি এগিয়ে যাই। ও, ওদিকে মনে হচ্ছে আরেকটা আছে যেখানে হচ্ছে। বাহ,